বন্ধুরা, আজকে রুই মাছের যে রেসিপিটা আমি বানিয়েছি তা একটু অন্য ধরনের। আজকে আমি ছোলার ডালের বড়া আর আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রুই মাছের রেসিপি বানিয়ে নিয়েছি। এই রেসিপিটা যদি আপনি বানান তাহলে ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে আর কিচ্ছু আপনাকে বানাতে হবে না। এই একটা রান্নাই কিন্তু যথেষ্ট। নমস্কার বন্ধুরা, আমি টুটুল। আমার টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা দুর্দান্ত রেসিপি, যেটা ভাত রুটি সবের সঙ্গেই খেতে পারেন এবং দারুণ টেস্টি হয়। এর সঙ্গে আর কিছুই লাগে না বন্ধুরা। এই রেসিপিটা একাই 100, এটা আমার একাই 100 যে সিরিজ, তার পার্ট 2। আপনারা একাই 100 সিরিজের পার্ট 1 আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এটা কিন্তু একাই 100 সিরিজের পার্ট 2। এইটাও এমন একটা রান্না যেটার সঙ্গে আর কিছু আপনাদের রান্না করতে হবে না। এই একটা রান্না করলেই বাড়ির সবাই একদম সুন্দরভাবে ভাত খেয়ে নিতে পারবে। তাহলে চলুন সেটা শুরু করা যায়। এই স্বয়ংসম্পূর্ণ একাই 100 রেসিপিটা বানানোর জন্যে আজকে আমার লাগছে রুই মাছ। দেখুন, আমি ফ্রেশ রুই মাছ নিয়ে নিয়েছি। এতে আমি দিয়ে দেবো, এটা আমি নুন হলুদ মাখাবো। আগে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ। এবার সুন্দর করে নুন হলুদটা মাছের সঙ্গে মাখিয়ে নেব বন্ধুরা। প্রত্যেকটা পিসকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব বন্ধুরা। আজকে আমি যে রেসিপিটা রুই মাছ দিয়ে করতে চলেছি সেটা হলো, আজকে আমি ডালের বড়া দিয়ে রুই মাছের তরকারি করতে চলেছি বন্ধুরা। এবং আমি আজকে ছোলার ডালের বড়া দিয়ে রুই মাছের তরকারিটা করতে চলেছি। আপনারা চাইলে এটা মটর ডাল দিয়েও করতে পারেন, কেউ যদি ইচ্ছা হয় মটর ডাল দিয়েও করতে পারেন। এবং এটা কিন্তু প্রচণ্ড স্পাইসি বানাবো বন্ধুরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা এটা। বন্ধুরা, যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমরা এই রেসিপিটার জন্য দারুণ একটা ভাজা মশলা তৈরি করে নেব। সিক্রেট ভাজা মশলা বন্ধুরা, চলুন সেটা তৈরি করি। আমি এখানে একদম শুকনো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এই শুকনো কড়ায় দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে দিয়ে দিলাম কড়ায়। দিয়ে দিচ্ছি 20-25টা গোলমরিচ কড়ায় দিয়ে দিলাম। এবার কিন্তু এটা নেড়ে নেড়ে একটু ভেজে নিতে হবে। আপনারা বুঝতেই পারবেন যে ভাজা হয়ে গেছে। এটা যতক্ষণ ছিটকবে, দেখবেন মশলাগুলো ছিটকোতে থাকবে, তখনই বুঝবেন ভাজা হয়ে গেছে। আমার কিন্তু সুন্দর গন্ধ বের হচ্ছে মশলা থেকে। আর একটু ভাজতে হবে, ক্রাঞ্চি করে ভাজতে হবে, যাতে মশলার এক্সট্রিম একটা স্বাদ এবং গন্ধ বের হয়, স্বাদ এবং গন্ধ পাওয়া যায় রান্নায় দিলে। দেখুন বন্ধুরা, ভাজা কিন্তু হয়ে এসছে। আর বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবং মশলা ছিটকোতেও শুরু করে দিয়েছে। আশা করি আওয়াজ শুনতে পাচ্ছেন। গ্যাস বন্ধ করে দিলাম। মশলা ভাজা কিন্তু আমার হয়ে গেল। এটা একটু ঠান্ডা করে নিতে হবে। এবার বন্ধুরা, আমি ছোলার ডালের বড়ার জন্য কিন্তু ছোলার ডাল আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দর করে ভিজে গেছে। এটাকে কিন্তু আমাকে বেটে নিতে হবে বন্ধুরা। এই ছোলার ডালটা, ভিজানো ছোলার ডালটা আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, দিয়ে দিচ্ছি এই 1 টুকরো আদা এই ডালের মধ্যে মিক্সির জারে। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই 2টো ছোট ছোট কোয়া রসুন। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি 2টো
কাঁচা লঙ্কা ডাঁটি ছাড়িয়ে নিয়েছি, মিক্সির জারে দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু কিন্তু আমার এখানে দিতে লাগছে না। এবার কিন্তু আমি এটা বেটে নেব। বন্ধুরা, আমি কিন্তু এটা অল্প জল দিয়ে বাটবো, খুব বেশি কিন্তু জল দেবো না, যাতে এই যে ডাল বাটাটা কিন্তু খুব পাতলা না হয়ে যায়। এবার আমি এটা মিক্সিতে বেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কিন্তু ডালটা বেটে নিয়েছি, একটু কচা কচা করে বেটেছি, খুব কিন্তু মিহি করিনি। এটা একটা জায়গায় ঢেলে রাখছি। বন্ধুরা, ভাজা মশলাটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, আমি মিক্সির জারে নিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু আমি কোনো জল দেবো না, এটা শুকনো পাউডার করে গুঁড়ো করে নেব। বন্ধুরা দেখুন, আমি কিন্তু সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা। আমি এই ডাল বাটার মধ্যে কিন্তু 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি রেখে দিচ্ছি আমার পরে মাছের তরকারিতে দেওয়ার জন্য। বাকি মশলাটা আমি রেখে দিলাম, আর 1 চা চামচ মশলা আমি ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটার সঙ্গে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই ডালের মিশ্রণটার মধ্যে আমি একটু দেব। এই ডালের মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এই নুনটা কিন্তু আমাদের বুঝে দিতে হবে। বন্ধুরা, ডালের মিশ্রণে যে আমরা নুনটা দিলাম, আমাদের বুঝে দিতে হবে। তার কারণ এই যে বড়াগুলো কিন্তু মাছের যে গ্রেভিটা হবে তার নুনটাও কিন্তু অ্যাবজর্ব করবে, তাই নুনটা বেশি হয়ে যাবে, খেতে কিন্তু খারাপ লাগবে। তাই জন্য বুঝে আমাদের নুনটা একটু কম দিতে হবে। একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ডালের বাটাটার মধ্যে কাশ্মীরি মির্চ। সুন্দর করে মিশিয়ে নেব সমস্ত মশলা একসঙ্গে। আপনারা চাইলে হলুদ দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি এখানে দিচ্ছি না। দিলে স্বাদ কিছু বাড়বে না, শুধু দেখতে একটু আর একটু রিচ হবে, আমি আর দিলাম না। বন্ধুরা, এবার আমি ছোলার ডালের বড়াগুলো কিন্তু ভেজে নেব। মশলা দিয়ে যে ছোলার ডালের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি, ছোলার ডাল বাটার, তার থেকে আমি বড়াগুলো ভেজে নেব। তার জন্য দেখুন বন্ধুরা, কড়াই আমি তেল গরম করে নিয়েছি। আমি এখানে সাদা তেল গরম করে দিয়েছি, আপনারাও কিন্তু এটা সাদা তেলেই ভাজবেন। বড়াগুলো কিন্তু সাদা তেলে ভেজে নিচ্ছি। এবারে এইভাবে চামচে করে তুলে তুলে একটা করে বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ছোলার ডালের মিশ্রণ থেকে এইভাবে তেলে যতগুলো ধরে আমার জায়গা অনুযায়ী, তেল অনুযায়ী ততগুলো বড়া আমি ভেজে নেব। খুব বড় বড় আমি কিন্তু করছি না, ছোট ছোট আকারে বড়া ভেজে নিচ্ছি। ব্যাস, এই কটা বড়াই আমি একবারে ভাজবো। দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু সুন্দর লালচে লালচে রং ধরে গেছে, সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। মুচমুচে বড়াগুলো একদম ভাজা হয়েছে। এগুলো পকোড়া হিসেবেও কিন্তু আপনারা খেতে পারেন। বন্ধুরা, বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এই বড়াগুলো মাছের স্পেশাল গ্রেভির মধ্যে দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তেল ঝরিয়ে আমি কিন্তু প্লেটে তুলে নিচ্ছি। সবকটা বড়াই কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। ব্যাস, আমি আবার তেলেতে বাকি এই ছোলার ডালের মিশ্রণ থেকে কিন্তু আবার আমি তেলেতে দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। হাতে লাগানোরও কোনো দরকার নেই, চামচে করেই দেওয়া হয়ে যায় বন্ধুরা। এটার খাটনি কিন্তু খুবই কম, খুব চটজলদি কিন্তু এত ভালো একটা রেসিপি তৈরি হয়ে যায়। বন্ধুরা,
এই আর একবার ভাজাও কিন্তু আমার হয়ে গেছে, এগুলোও কিন্তু আমি তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে বন্ধুরা বাকি বড়াগুলোও কিন্তু আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সবকটা ডালের বড়া ভেজে রেডি করে নিয়েছি। এবার এইগুলো দিয়ে আমি আমার রেসিপির পরবর্তী স্টেপ শুরু করব। এটা বড়াগুলো আমি এক সাইডে রেখে দিলাম। এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে মাছগুলো ভেজে নেব। আমি কিন্তু মাছগুলো বন্ধুরা সরষের তেলে ভাজবো। বড়াগুলো আমি সাদা তেলে ভেজেছি, কিন্তু মাছ ভাজবো সরষের তেলে। আমি সরষের তেল ঢেলে দিলাম কড়ায়, তেলটা গরম হবে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো একে একে তেলে দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটা রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও অবশ্যই করতে পারেন। আমি 3টে মাছ দিলাম, 3টে করে এক একবারে ভেজে নিচ্ছি। বন্ধুরা মাছগুলো আমার একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দেখুন একটা পিঠ সুন্দর লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি উল্টে দিলাম। ঠিক আমার 3টে মাছের একটা পিঠ দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি অন্য পিঠটাও ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার মাছগুলো কিন্তু দুটো পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে মাছগুলো ভাজা হয়েছে। দেখুন আবার পরের মাছগুলো আমি কিন্তু তেলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন মাছগুলো আমি সবকটা ভেজে নিয়েছি। এবার আমি এই যে মাছ ভাজার তেলটা আছে আমার, এই মাছ ভাজার তেলটা, মাছ ভাজার তেলের মধ্যে আমি, তেলটা কিন্তু প্রচণ্ড গরম তাই আমি গ্যাসটা অফই করে দিয়েছি, নাহলে ফোড়নটা যেটা দেবো পুড়ে যাবে। আমি এখানে একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু মৌরি ফোড়ন। বন্ধুরা এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। দেখুন ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আমরা এই মাছের রেসিপিটার জন্য একটা বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এই 4 টুকরো আদা, আর নিয়ে নিচ্ছি এই 5 কোয়া রসুন মিক্সির জারে দিয়ে দিলাম। বন্ধুরা এই 3টে কাঁচা লঙ্কা আমি মিক্সির জারে দিয়ে দিলাম। এইটা আমি একটু জল দিয়ে বেটে নেব। বন্ধুরা পেঁয়াজটা আমার কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি, দেখুন আর লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। এবার এই আলুগুলো কিন্তু আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে আলুটা আমি সুন্দর করে একটু কষে নেব। এটা একটু ভাজা ভাজা করে কষে নেব। দেখুন বন্ধুরা আলুটা সুন্দর করে পেঁয়াজের সঙ্গে আমার কষা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি নুন, ভর্তি 1 চামচ নুন দিয়ে দিলাম।
1 চা চামচ। এবার আমি এতে দিয়ে দেবো টমেটো। দেখুন বন্ধুরা, আমি ছোটো ছোটো করে টমেটো কুচিয়ে রেখেছি। সবসময় কিন্তু নুনটা দেওয়ার পর টমেটো দেবেন। টমেটো আগে দিলে কিন্তু আলুটা ছিটে মেরে যায়, কচকচ করতে পারে, ওই জন্যে আগে নুন দিয়ে তারপর আমি টমেটোটা দিই। এবার টমেটোটা সুন্দর করে একটু নরম করে নেব, নুনের সঙ্গে একটু হতে দেব। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু সুন্দর করে মিশে গেছে, নরম হয়। এবার যে বাটা মশলাটা বেটেছিলাম সেই মশলাটা কিন্তু এই যে সুন্দর করে বেটে নিয়েছি, এই বাটা মশলাটা কিন্তু এবার অ্যাড করছি বন্ধুরা। দিয়ে দিলাম বাটা মশলাটা। এবার ভালো করে আলুর সঙ্গে এই বাটা মশলাটা কষে নেব। এবার এই টাইমেই আমি এতে দিয়ে দেব এই যে গুঁড়ো ভেজে রাখা গুঁড়ো মশলাটা, যে ভাজা মশলাটা করেছিলাম তার অর্ধেকটা, সেই ভাজা মশলাটার হাফ আমি বড়া ভাজার সময় দিয়েছিলাম এবং বাকি হাফটা তুলে রেখেছিলাম। এই যে সেই বাকি হাফটা, এই বাকি হাফ ভাজা মশলাটা এবার আমি এই তরকারিতে কিন্তু অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত মশলার বন্ধুরা দারুণ সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এবার এতে কিন্তু আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ চা চামচ হলুদ গুঁড়ো। বন্ধুরা দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ হাফ চা চামচ। ভালো করে মিশিয়ে নেব। আর নুন তো আমাদের দেওয়াই আছে, টমেটো দেওয়ার আগে আমরা নুন দিয়েছি। ভালো করে সুন্দর করে মশলাটা কষে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দর করে কষা হয়ে গেছে, হাত থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি, জল অ্যাড করছি। একটু বেশি করেই আমাদের জল দিতে হবে, তার কারণ বড়াতে জল টানবে খানিকটা আর আলুগুলোও সেদ্ধ হবে। এবার বন্ধুরা আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত একটু আধ সেদ্ধ করে নেব আলুগুলো। ঝোলটা ফুটে উঠবে এবং আলুগুলো একটু হাফ সেদ্ধ হয়ে যাবে। তারপর পুরোপুরি সেদ্ধ কিন্তু করবো না, আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে। তারপর কিন্তু আমরা মাছ এবং বড়া দুটোই অ্যাড করব। তাই জন্যে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত এবং আলুগুলো হাফ সেদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কতটা জল এখানে অ্যাড করেছি। দেখুন আলুগুলো কিন্তু ডুবে গেছে, তার উপরে খানিকটা জল রয়েছে। এই পরিমাণ জল কিন্তু আমাদের দিতে হবে। দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলও দেখুন কত আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। মাছগুলোও দিয়ে দিচ্ছি আর বড়াগুলোও কিন্তু আমি একই সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে বড়াগুলোও কিন্তু এবার দিয়ে দিচ্ছি। সবকটা বড়াই কিন্তু আমি দিয়ে দিলাম। খেয়াল রাখবেন যেন সাফিসিয়েন্ট ঝোল থাকে, নাহলে কিন্তু বড়ার ভেতরটা ড্রাই থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই বড়াতে জল টানবে সেই বুঝে কিন্তু এই টাইমে যদি বোঝেন যে জল কম আছে তাহলে কিন্তু একটু জল অ্যাড করতেও পারেন। আমার দরকার নেই, আমার ঠিক মাপেই জলটা আছে, ঝোলটা আছে, তাই আমি আর কিছু জল দিলাম না। জাস্ট বড়াগুলোকে একটুখানি ডিপ করে দিলাম খুন্তি দিয়ে, দিয়ে আমি চাপা দিয়ে জাস্ট 2 মিনিট আমি কুক করে নেব। তাহলে কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এবং নামানোর আগে একটা স্পেশাল জিনিস অ্যাড করে তারপর আমি নামাবো। আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা, রেসিপিটা কিন্তু ফুল ওয়াচ করবেন, ফুল ওয়াচ করে তারপর কিন্তু বানাবেন, নাহলে কিন্তু
এর মধ্যে অনেক ট্রিক্স অ্যান্ড টিপস আছে এবং অনেক মশলা আছে, যেগুলো মিস হয়ে গেলে কিন্তু এই চূড়ান্ত স্বাদটা আপনারা পাবেন না। তাই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ ওয়াচ করবেন বন্ধুরা, আর আমার ভিডিওটা কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তার কারণ এই ধরনের রেসিপি ভবিষ্যতে কিন্তু আরও অনেক 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 আসবে বন্ধুরা আমার চ্যানেলে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি লাস্টে ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। ধনেপাতা কুচো 1 মুঠো মতো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা আমি সবসময় লাস্টে অ্যাড করে থাকি। এবার কিন্তু আমার রেসিপিটা একদম রেডি। আমি এবার এটা প্লেটে তুলে নেব। গ্যাস অফ করে দিয়েছি। দেখুন বড়াগুলো কত লোভনীয় দেখতে হয়েছে। এই যে মাছগুলো, মাছ, বড়া, আলু সমস্ত কিছু আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম ধোঁয়া ওঠা গরম গরম সুগন্ধে ভরপুর মাছের এই রেসিপিটা ছোলার ডালের বড়া দিয়ে, আর ছোলার ডালের বড়া আর আলু দিয়ে মাছের এই রেসিপিটা আমার একদম রেডি। দারুণ সুগন্ধ বেরোচ্ছে বন্ধুরা। ভাত দিয়ে, জাস্ট গরম ভাত দিয়ে একদম জমে যাবে বন্ধুরা। আপনারাও খুব শীঘ্রই এটা বানিয়ে ফেলুন এবং এনজয় করুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। আবার চলে আসবো খুব শীঘ্রই আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকের মতো নমস্কার।